ভুলফোর কথিত জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে দখলীয় কমিটি আজকে নিজেদের মাঝে মালিক সমিতির নেতৃবৃন্দের দ্বন্দ্বের কারণে বিভক্ত হয়ে গেছে। এই সমিতিকে কোন সম্মানিত লোক নেই। আমার শ্রমিকের মিথ্যা মামলা, এটার যে প্রতিকার হতে হবে, এটার বিপক্ষে কি করা যায়, অনেকে অনেক কথা বলেছে। আমি বলতে চাই, এই জেলার মানুষের স্বার্থে, এই জেলার শ্রমিকের স্বার্থে আমি ঘোষণা দিতে চাই, যদি আজ থেকে 72 ঘন্টা শেষ, আগামী 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করে বাদী তাহের সহ আরবের মালিক এবং সেই আরেকটা কে ছিল রাসেল, এদের গাড়ি থেকে আমাদের শ্রমিক ক্রস করে নেব। দিতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে আমরা পরিবহন সেক্টরে নেতৃত্ব আসতেছি। আমরা ইনশাআল্লাহ নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এই হিসাবে আমি ঘোষণা দিতে চাই, নীলফামারী জেলার যে কোনো শ্রমিকের বিপরীতে কেউ যদি মিথ্যা মামলা মালিকের তাহের এবং কোম্পানি মালিক, আপনাদেরকে তো আমরা গণায় ধরি না, আপনারা তো অনির্বাচিত এবং আপনারা ভুলফোর, যেটা বলা হয়েছে ভুলফোর, আপনারা হলেন দখলবাজি, আপনারা হলেন আওয়ামী লীগ সরকারের দোসর। আমি এখান থেকে ঘোষণা দিতে চাই, 24 ঘন্টার মধ্যে আমার শ্রমিকের নামে যে মিথ্যা মামলা দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে আমরা আপনার এই 3 ঘন্টার গাড়ির কোন শ্রমিক আমার ওই গাড়ি চালাবে না। 24 ঘন্টার মধ্যে কর্মবিরতি আমরা পালন করবো। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে সারা নীলফামারী জেলায় আমার শ্রমিক ভাইরা কর্মবিরতি পালন করবে, কোনো গাড়ি চালাবে না, পর্যায় করবে।